ভাড়া 10 টাকাই থাকবে। মিটার বসানো কি বাধ্যতামূলক? অবশ্যই মিটার বসানো বাধ্যতামূলক। কেন টোটো চালকরা মিটার বসাবে না? টোটোতে লাইট লাগাতে হবে। জলপাইগুড়ি শহরে টোটোর সমস্যা নিয়ে পৌরসভা শুধু মিটিং করে, কিন্তু সেই কোনো মিটিং এখনো পর্যন্ত মিটিংয়ের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত পৌরসভা কার্যকর করতে পারে না। জলপাইগুড়ি শহরের টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকাই থাকছে, তবে টোটোর রেজিস্ট্রেশন ফি 670 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 500 টাকা। শুক্রবার জলপাইগুড়ি পুরসভায় টোটো সংক্রান্ত একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান পুরমাতা পাপিয়া পাল। তবে টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা করার দাবি জানিয়ে বৈঠকের শেষ পর্যায়ে বেরিয়ে আসেন সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, আমরা সকলের কথা চিন্তা করে টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা করতে বলেছিলাম, কিন্তু তা মানা হয়নি, তাই বৈঠক ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। উল্লেখ্য, এদিনের বৈঠকে পুরসভার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকেই বাকি থাকা সমস্ত টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে। শহরের 8টি জায়গায় ড্রপ গেট করা হচ্ছে। বেআইনিভাবে কোনো টোটোই শহরে চলাচল করতে পারবে না বলে পুরসভার সিদ্ধান্ত। আগামী 4 জানুয়ারি থেকে ড্রপ গেটগুলিতে টোটো নিয়ন্ত্রণ করা হবে। পুরসভার পাশাপাশি খড়িয়া, পাহাড়পুর, অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার টোটোই শহরে প্রবেশ করতে পারবে। এর বাইরে অন্যান্য কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরে প্রবেশ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তা আজকে সেই সমস্ত পুজো পার হবার পর আজকে আমরা ডেট দিয়েছি যে শহরে এত যানজটের একটা সমস্যা হচ্ছে, মানুষ পথচারীরা হাঁটতে পারছে না, সেক্ষেত্রে একটা সমস্যা নিশ্চয়ই আছে। সেই জন্য আজকে আমরা সেই টোটো বিভিন্ন সংগঠন যেমন ছিলেন, পুলিশ প্রশাসন, ডিএসপি ট্রাফিক থেকে আমাদের আইসি সাহেব ছিলেন এবং আরটিও থেকে আমাদের আধিকারিকরা ছিলেন এবং টোটো সংগঠনকে নিয়ে আমরা আজকে একটা বৈঠক করেছিলাম। সমস্যা, মানুষ বয়স্কজনিত রিটায়ার মানুষেরাই টোটো চড়েন, কোথাও যেতে হলে তাদের পক্ষে ন্যূনতম 15 টাকা ভাড়াটা তাদের পক্ষে বেশি তাদের মনে হয়েছে এবং তারা আমাকে অনুরোধ করেছিলেন যে মিনিমাম ভাড়াটা 10 টাকা হোক। আমরাও চারদিকে খবর নিয়ে দেখতে পেলাম যে শহর সংলগ্ন শিলিগুড়ি থেকে শুরু করে মানুষ যারা যাতায়াত করে ন্যূনতম ভাড়া অন্তত 10 টাকাই আছে। আগস্টে বসার সঙ্গে তখন আমি যখন এই প্রস্তাবটা মিটিংয়ের প্রথমেই রাখি তখন ওনারা আমাদের বলেছিলেন এবং প্রত্যেকটি ইউনিয়ন সিটু ছিল, সেখানে INTTC ছিল, তারা প্রত্যেকে সহমত পোষণ করেন এবং সিটি ইউনিয়নের যিনি নেতা তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ, আমাদের কাছেও এরকম অনেক অভিযোগ এসছে। 8 তারিখে হবার পর সর্বসম্মতিক্রমে যখন সুন্দরভাবে মিটিংটা শেষ হলো, বাইরে ওনারা প্রেসকে বললেন আমরা 10 টাকা মানি না। এটা আমাদের কাছে একটা অদ্ভুত লেগেছিল যে মিটিংয়ে সর্বসম্মতিক্রমে ডিসিশন নেওয়ার পর ওনারা বাইরে গিয়ে জানালেন আমরা 10 টাকা মানি না। কোন চাপে পড়ে বাইরে গিয়ে কিভাবে ইউনিয়নের চাপে পড়ে ওনারা এটা বলেছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু স্ট্যান্ড পয়েন্ট পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে রেজুলেশন নিয়ে সর্বসম্মতিক্রমে সব ইউনিয়নকে সাথে নিয়ে যে ভাড়া 10 টাকা, ন্যূনতম ভাড়া 10 টাকা 1 কিলোমিটার। আমরা ওনাদের ডেকে নিয়ে বসা মানে ওনারা যেটা বলবেন সেটা আমাকে মানতে হবে নিশ্চয়ই সেটা নয়। তা ওনারা ওদের সিদ্ধান্ত অনুযায়ী সেদিন সুন্দরভাবে মিটিং হওয়ার পর ওনারা বাইরে গিয়ে প্রেসে উল্টো কথা বলবেন, এটাও কিন্তু প্রশাসন মেনে নেবেন। আমাদের আরেকটা আপত্তি আজকে উঠে এসছে যে আমরা যে রেজিস্ট্রেশন ফিসটা করেছিলাম, যেটা আপনাদের বললাম যে 1 টাকা 1.5 টাকার কিছু বেশি হয় ডেইলি, সেই রেজিস্ট্রেশন ফিসটা দিতেও ওনাদের আপত্তি। ওনারা কিছু 1.5 টাকার একটু ফিস বেশি দিতে পারবেন না। স্ট্রিক্ট আমাদের যে সিদ্ধান্ত হয়েছে 1 কিলোমিটার 10 টাকা সেটাই বলবৎ থাকবে। আমরা যেটা রেজিস্ট্রেশন ফিস, আপনাদের যদি এরকমই মনে হয় যে ওটাও আপনাদের কাছে কষ্টসাধ্য, সেক্ষেত্রে আমরা একটা নেগোসিয়েশনে আসতে পারি। হচ্ছে ওনাদের স্ট্যান্ড পয়েন্ট, ওনারা যা ঠিক করে নিয়ে এসছেন সেটাকে আমাকে মানতে হবে। ব্যাপারটা যেন আমার মনে হলো এই ধরনের, তবে অন্যান্য ইউনিয়ন যখন মেনে নিয়েছে তাহলে সংখ্যালঘু হয়ে গেল ওনারা। তো সেক্ষেত্রে আমি সেই ভোট করেই আমি যে সিদ্ধান্ত বলবৎ থাকলো সেটাই রাখলাম। বলি পৌরসভা হচ্ছে একটা সংবিধানের তৃতীয় সরকার এবং তৃতীয় সরকার নিজে কিন্তু তার বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ে এবং FCRCর মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দিতে পারত। সেটা না করে আমরা কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা মাথায় রেখে আমরা কিন্তু ওদেরকে নিয়ে 3টা সংগঠন INTTC, সিটু এবং AITC, আমরা 3 জনকে নিয়ে কিন্তু আমরা মিটিং করেছি। এই যে মিটিংটা করার পরে কি হয়েছে, আমরা প্রথমে 26/5-এর যে সিদ্ধান্ত হয়েছিল 15 টাকা ভাড়া, তারপরে দেখা গেল পাবলিক ওপিনিয়ন আসছে যে ছাত্রছাত্রী 15 টাকা দিতে যাচ্ছে, বলছে 20 টাকা নিয়ে 5 টাকা ইয়ে নেই, আমাদের খুচরো নেই।
বয়স্ক মানুষের কাছে 20 টাকা নিয়ে নিচ্ছে। আলটিমেটলি মানুষের উপর কিন্তু একটা ফিনান্সিয়াল লোড চলে আসছে। আমাদের টোটো চালকের স্বার্থও যেমন দেখতে হবে, আমাদেরকে 2 লক্ষ মানুষ যারা শহরে বসবাস করে তাদেরকেও স্বার্থও দেখতে হবে। এক সেকেন্ড হচ্ছে শহরে 10-12 হাজার টোটো চলছে, যেটা তো চলতে পারে না। তা আমাদের ইমপ্লিমেন্টেশনে দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু কালকে থেকে আমরা রেজিস্ট্রেশন কাউন্টার পৌরসভায় ওপেন করে দিচ্ছি এবং এটা খোলা থাকবে 4 জানুয়ারি। আমরা তার মধ্যে আমরা ড্রপ গেট 8টা জায়গায় করে দিচ্ছি। পান্ডাপাড়ার দিক থেকে আসতে, 4 নম্বর ঘুমটি থেকে আসতে, আপনার শিরিষতলার দিক থেকে আসতে, রায়কোটপাড়ার দিক থেকে আসতে, শানুপাড়ার দিক থেকে আসতে, তারপরে গন্ডার মোড়ের দিক থেকে আসতে, তারপরে বালাপাড়ার দিক থেকে আসতে, হ্যাঁ এরকম করে তারপরে পাহাড়পুরের দিক থেকে আসতে, এরকম করে আমরা 8টা জায়গায় ড্রপ গেট করছি। সেখানে পুলিশ প্রশাসনও থাকবে এবং পৌরসভার নিজস্ব এমপ্লয়িরাও থাকবে, যে সেগ্রিগেট। এবং রেজিস্ট্রেশনটা কেন জরুরি, কারা গাড়ি চালাচ্ছেন তারা আইনত বৈধ কিনা, এবং তাদেরকে আমরা টিন নাম্বার দেবো। রেজিস্ট্রেশনের খরচা 430 টাকা, টিন নাম্বারের খরচা 70 টাকা, যেটা সব মিলে ছিল 600 + 70, সেটা হলো 430 + 70। এবং 4 জানুয়ারি থেকে এইগুলো করে দেওয়ার পর আমরা তাদেরকে অপশন দিলাম এই 3 তারিখের মধ্যে সমস্ত রেজিস্ট্রেশন ক্লিয়ার করুন, এবং ভাড়া 10 টাকাই থাকবে প্রথম 1 কিলোমিটার জন্য। কেন টোটো চালকরা মিটার বসাবে না? কেন মানুষের সাথে প্রতারণা হবে? মানুষ কেন প্রতারিত হবে? টোটো চালকের স্বার্থও যেমন দেখা হবে, ইউনিয়নকে এগুলো দেখতে হবে। তাহলে পরের 1 কিলোমিটারে 5 টাকা, তারপরের 1 কিলোমিটার 5 টাকা, তার মানে 2 কিলোমিটার 15 টাকাই তো থাকবে। কিন্তু ন্যূনতম ভাড়াটা 10 টাকা, যেটা শিলিগুড়িতেও রয়েছে। তাহলে আজকে টোটোতে উঠলে 10 টাকা। তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু 4 থেকে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন আমরা কিন্তু নামবো গাড়িগুলো ধরার জন্য যারা অবৈধভাবে চালাচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আবেদন করছি সমস্ত টোটো চালকদের, যে রাজনীতির রংকে উপেক্ষা করে শহরের 2 লক্ষ মানুষ এবং নিজেদের পরিবারের সবার কথা মাথায় রেখে, নিজেদের তাদের যে জীবিকা তার কথা মাথায় রেখে আপনারা আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু করুন। 430 টাকা রেজিস্ট্রেশন ফি এবং 70 টাকা টিন নাম্বার পৌরসভা আপনাদের গাড়িকে দিয়ে দেবে। আপনারা বৈধভাবে গাড়ি চালান এবং যে গাড়ির একজন যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে সেই গাড়ি চালাতে পারবে। করবে হচ্ছে জলপাইগুড়ি মিউনিসিপ্যাল এরিয়া, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, পাতকাটা গ্রাম পঞ্চায়েত, খড়িয়া এবং অরবিন্দ। এটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলো। তারপরে যদি মনে হয় আমরা মন্ডলঘাট, গড়ালবাড়ি এবং বাহাদুরকে আগামী 2-3 মাস পরে আমরা কত টোটো চলছে শহরে তার মিটার বসানো কি বাধ্যতামূলক হলো? অবশ্যই মিটার বসানো বাধ্যতামূলক, এবং কখনোই কোনো 18 বছরের নিচে কেউ টোটো চালাতে পারবে না। যার নামে গাড়ি সেই চালাবে, অথবা সে অথরাইজেশন দেবে তার স্ত্রীকে, বা একদম ডাইরেক্ট রক্তের সম্পর্কে নিজের ভাই বা নিজের আপন ভাস্তা বা নিজের সন্তানকে দিতে পারে, অথরাইজেশন দিতে হবে। এবং এই যে লোকে 10টা-12টা করে 15টা করে টোটো কিনে বাড়িতে রাখছে, আমরা সেই বাড়িও রেট। আর 4টা জিপি এবং পৌরসভার বাইরে তাদেরকে তো আটকানো হবেই, তার সাথে যাদের রেজিস্ট্রেশন এবং টিন নাম্বার থাকবে না তাদেরকেও সেই গাড়িও চলতে দেওয়া। সেটাকে আগামী 4 তারিখ থেকে 4 জানুয়ারি আমরা 4 জানুয়ারি থেকে সেটাকে এই প্রসেসটা তো আমরা শুরু করে দিলাম। 4 জানুয়ারি থেকে সেই ইমপ্লিমেন্টেশনটা দেখার জন্য আমরা পৌরসভা টিম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি উইথ পুলিশ প্রশাসন আমরা এবং এমভিআইদের নিয়ে আমরা রাস্তায় থাকবো। মাল বহন করা বেআইনি টোটোকে ই রিক্সায়, টোটোকে আমরা রেজিস্ট্রেশন দেওয়া, টিন নাম্বার দেওয়ার পর তারা এমভিআইতে গিয়েও তারা ই রিক্সা রেজিস্ট্রেশন করতে পারে। সেক্ষেত্রে তারা যদি মানুষ নেওয়ার ক্ষেত্রে যেতে পারে, তাহলে মাল নেওয়ার ক্ষেত্রে তাহলে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে ফার্স্ট। আর সেকেন্ডলি হচ্ছে হাইওয়েতে টোটো চলবে না। আমরা মালবাহীটা করে দিচ্ছি হচ্ছে 1070 টাকা, ওটা 1270 আগে ছিল, ওটা এখন 1070, রেজিস্ট্রেশন 1000 আর টিন 70। টোটোতে লাইট লাগাতে হবে। আর মদ খেয়ে নেশা করে কোনো ধরনের নেশা করে টোটো চালালে মিনিমাম ফাইন 5,000 টাকা প্রথমবার, দ্বিতীয়বার ফাইন করে 10,000 টাকা, তৃতীয়বার থেকে তারা টোটো কোনোভাবেই পৌরসভা মিটিং ডেকেছিল টোটো সমস্যা সমাধানের জন্য। তো আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে জলপাইগুড়ি শহরে টোটোর সমস্যা নিয়ে পৌরসভা শুধু মিটিং করে, কিন্তু সেই কোনো মিটিং এখনও পর্যন্ত মিটিংয়ের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত পৌরসভা কার্যকর করতে পারে না। আমরা বলেছিলাম যে দীর্ঘ টোটো চালকরা জলপাইগুড়ি শহরে তারা 2013 সালে টোটোর যাত্রী ভাড়া 10 টাকা ছিল, 2023 সাল তারা দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াই সংগ্রাম পরিচালনা করেছেন যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া বৃদ্ধি করতে হবে। ফলে জলপাইগুড়ি পৌরসভায় সিদ্ধান্ত হয়েছিল মে মাসে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ন্যূনতম যাত্রী ভাড়া 2 কিলোমিটার অবধি 15 টাকা হবে এবং তারপরে প্রতি কিলোমিটারে 5 টাকা করে বাড়বে। এবার হঠাৎ করে কী এমন হলো যে মে, জুন, জুলাই, জুন মাস থেকে চালু হলো 1 তারিখ থেকে, তারপরে জুলাই, আগস্ট মাসেই এরা মিটিং করে তারা প্রস্তাব দিল যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া 15 থেকে কমিয়ে 10 টাকা করা হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা সেই সময় করেছিলাম, আজকের মিটিংয়েও আমরা বিরোধিতা করলাম। আমরা বললাম যে এই সিদ্ধান্ত আমরা মানছি না। ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত পৌরসভা নিয়েছিল যে 2 কিলোমিটার অবধি 15 টাকা, সেটাকে বলবৎ রাখতে হবে। এই দাবিতে আমরা আজকে এই পৌরসভার যে মিটিং ছেড়ে আমরা বেরিয়ে আসলাম। এর সঙ্গে আরও যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে টোটো চালকদের থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ 670 টাকা নেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে পৌরসভা করেছিল। আমরা সেই সময় বলেছিলাম যে টোটো চালকদের থেকে কোনো রকমভাবেই কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। ফলে এরা
রেজিস্ট্রেশন ফি বাবদ নিচ্ছে। এর আগে কখনো পৌরসভা অনেক টাকা নিয়েছে, কখনো 6,000, কখনো 5,000, কখনো রং করার নামে, কখনো রেজিস্ট্রেশনের নামে, কিন্তু তারপরে হঠাৎ করে আজকে 670 টাকা নেওয়ার একটা পরিকল্পনা তারা করছে। ফলে এই দুটো সিদ্ধান্তের বিরোধিতা আমরা করছি। আমরা হচ্ছে জলপাইগুড়ি শহরের টোটো চালকদের যে দাবি এবং জলপাইগুড়ি শহরের মানুষের যে দাবি, যে যানজট সমস্যা, পৌরসভা সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রতিবার বলা হয় 10টা ডপ গেট হবে, প্রতিবার বলা হয় এখানে আটকানো হবে, ওখানে আটকানো হবে, তারপরে দেখা গেল কাজের কাজ কিছুই হয় না প্রতি বছর। ফলে এই যে সিদ্ধান্তগুলো পৌরসভা নেয় কোনোটাই কার্যকর হয় না। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.